আমার খবর। সুদূর স্পেন থেকে এক অধ্যাপক একসময় প্রায়ই আসতেন শান্তিনিকেতনে। তার কাছেই বিশ্বভারতী, শান্তিনিকেতন, পাঠভবন, খোলা আকাশের নিচে ক্লাস এসব নিয়ে নানান তথ্য পেতেন স্পেনের একদল অধ্যাপক। এবার তাঁরা নিজেরাই এলেন শান্তিনিকেতনে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা নিয়ে যে ভাবনা তা চাক্ষুষ করলেন নিজেরাই। স্পেন থেকে আসা ৩০ জন অধ্যাপকের দলে রয়েছেন বিশ্বভারতীরই প্রাক্তন ছাত্র, বর্তমানে স্পেনের অধিবাসী তোতন কুণ্ডু। তিনি জানালেন, খোলা আকাশের নিচে গাছের তলায় পাঠদান, এই ব্যাপারটা স্পেনের এই সমস্ত মানুষদের কাছে খুবই অবাক করার মতো একটা ব্যাপার। নিজেরা সেটা দেখতে চেয়েছিলেন, তাই শিক্ষামূলক ভ্রমণে অধ্যাপকরাই এলেন কবিগুরুর শান্তিনিকেতনে। শান্তিনিকেতন পরিদর্শন করে ভীষণ খুশি স্পেনের অধ্যাপক হোস ম্যানুয়েল। তিনি জানালেন, তিনি ওখানে পড়ান, আবার এখানে পড়ানোর ধরনও দেখে গেলেন, প্রয়োজনে কাজে লাগাবেন। I am Jose Manuel. I'm from Spain, and I came here to Santiniketon to visit the school and the campus, especially the school. So I'm a teacher in Spain, so I can study the school and compare and learn. আমার নাম তোতন কুণ্ডু। আমি এক্স স্টুডেন্ট এখানে শান্তিনিকেতনে। এখন বর্তমানে আমি স্পেনে থাকি, স্পেনের ওরেন্সে বলে একটা শহরে। তো আজকে আমরা শান্তিনিকেতন ভিজিট করতে এসেছি সব প্রফেসরদেরকে নিয়ে। আমাদের ওখানে যে প্রফেসরদের কমিউনিটি আছে তাদেরকে নিয়ে শান্তিনিকেতনের যে রবীন্দ্রনাথের ক্যাম্পাস এবং পাঠভবন স্কুল, এই স্কুলের যে কনসেপ্টটা ওরা জানতে চেয়েছিল অনেক দিন ধরে। যেহেতু ওইখানকার স্পেনের এক প্রফেসর এখানে অনেক বছর ধরে আসতেন, প্রফেসর খোসেপাস, তারা ওনার কাছে অনেক গল্প শুনেছিলেন, দিয়ে তাই শান্তিনিকেতন অনেক দিন ধরে ভিজিট করা তাদের একটা ইচ্ছা ছিল। তো এই ইচ্ছাটা ওরা পূরণ করার জন্য আমার কাছে এসে ওরা যোগাযোগ করেছে, এবং আজকে আমরা শান্তিনিকেতন এসেছি খোসেপাসের যে ইনফরমেশনগুলো ওনাদের কাছে আছে সেইগুলো দেখার জন্য। বেসিক্যালি এখানে যে এডুকেশনটা হয়, পাঠভবনের এডুকেশনটা, ছাত্রদেরকে যেমনভাবে ক্লাস দেওয়া হয় গাছের নিচে, সেই জিনিসটা ওদের কাছে একটা নতুন বলে ওরা এখানে এসেছে এটা দেখতে। এবং আমি এক্স স্টুডেন্ট হিসেবে ওদেরকে পুরো ক্যাম্পাসটাকে ঘোরাচ্ছি, এবং এখন রবীন্দ্রভবন মিউজিয়ামে গিয়ে রবীন্দ্রনাথের সম্বন্ধে ওদেরকে আরও কিছু জানার একটা সুযোগ আমি করে দিতে যাচ্ছি। আমাদের টিমে 30 জন আছে। ওরা অল ইন্ডিয়ার একটা প্রোগ্রাম করেছে, এডুকেশন, অল ইন্ডিয়া এডুকেশন, এবং তার মধ্যে রবীন্দ্রনাথের যে একটা এডুকেশন স্পেশাল যে শান্তিনিকেতনে, সেটাও একটা ইনভলভ আছে। তার জন্য আমরা 30 জন এসেছি স্পেন থেকে শান্তিনিকেতন ভ্রমণ করতে। এটা আমরা একদিনের ট্যুর শান্তিনিকেতনে, এবং আমরা কলকাতাতেও আছি 2-3 দিন, এবং তারপরে আমরা ফিরে যাব আবার স্পেন। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62.5% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন, আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।